আব্দুল মাহবুব সাহেব রহমতুল্লাহ বললেন, বাবা জান্নাতুল ফেরদাউসের থেকে আমার কাছে উত্তম হলো ফুরফুরা শরীফ। হ্যাঁ, আর কি বললেন? ফুরফুরা শরীফ। বলছি যে আমি যদি ফুরফুরা শরীফে গিয়ে মারা যাই, আমাকে ওখানেই দাফন করে দিও। আর যদি আমি ফুরফুরা শরীফে না মারা যাই, অন্য জায়গায় মারা যায়, তো আমার মৃত্যুর পরে ইমানদারকে কবরে শুইয়ে দিয়ে তার মুখটা কেবলান দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। আমি আব্দুল মাহবুব বললাম, আমার মুখটা মৃত্যুর পরে কবরে শুইয়ে দিয়ে ফুরফুরা শরীফে দিয়ে করে দিও। এটা তার হচ্ছে একটা হচ্ছে তার, তিনি একজন পীর মাশায়েখের আশেক ছিলেন, ফানাফিস শায়েখের মাকামে ছিলেন, সেই জন্য পীর মুর্শিদের সম্মান দিয়ে কথা বলেছেন। কিন্তু এটা মাসালা না। আমরা তো যে তেনাকে মৃত্যুর পরে তাকে কবরে শুইয়ে দিয়ে কেবলার দিকে মুখটা ঘুরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কত বড় আশেক তিনি ছিলেন, কি বলেছিলেন? মর যাও তো কর দিজিও মদফুনে মুঝে ওয়া দফনে না হো কিজিও মু সোয়ে ফুরফুরা। কেটে কেটে আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর তো 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য রেখেছেন, কিন্তু দিয়েছে মাত্র 1-1.5 মিনিট। কেটে কেটে করেছে 1-1.5 মিনিট। ওইটুকু শুধু দিয়েছে যে আমার মুখটাকে আমি মরে গেলে, ইন্তেকাল হয়ে গেলে ফুরফুরা শরীফের দিকে ঘুরিয়ে দাও। জান্নাতের থেকেও আমার কাছে ফুরফুরা শরীফ শ্রেষ্ঠ। এই দুটো কথা দিয়ে এত ব্যাখ্যা হুজুর যা বললেন সেগুলো না দিয়ে, তবুও হুজুর কেবলার ওই এক মিনিটের বক্তব্যই হুজুর কেবলা বলে দিয়েছেন যে তখন তিনি ফানাফি শায়েখের মকামে ছিলেন। এটা তার ভালোবাসা, এটা মাসালা নয়, এটা মানা হয়নি। তার ইন্তেকালের পরে তার মুখটাকে ফুরফুরা শরীফের দিকে ঘোরানো হয়নি, বরং তার ইন্তেকালের পরে তার মুখটাকে কাবা শরীফের দিকেই ঘোরানো হয়েছে। কিন্তু এমন ভাবে উপস্থাপন করা হয়েছে, ভিডিওটাকে কেটে কেটে দেয়া হয়েছে। তারপরেই বসিরাটের একজন মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের বক্তব্যকে তুলে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? যেন মনে হচ্ছে হুজুর কেবলা কিছু জানেন না, পরে যিনি বললেন উনি সব সুন্দর করে বুঝিয়ে দিলেন। হুজুর যা বলেছেন জানেন না এমন বলে গেছেন। এর দ্বারাই যারা কমেন্ট করছে, যারা ভিডিওটা দেখছে, তারা মন্তব্য ভুল করছে, তারা ভুল ব্যাখ্যা করছে, ভুল তাদের মনে ইফেক্ট তৈরি হচ্ছে, সমাজে ফিতনা লাগছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক এই সমস্ত মিডিয়ার প্রতি। আমি জানি না আল্লাহ এদেরকে কি করবেন, আমি জানি না। তারা এইভাবে উপস্থাপন এমন ভাবে করলো, একটা সাধারণ মানুষ দেখলে মনে হবে ওই প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, ছোট হুজুর পীর কেবলার জামাই পীরনগর পীর সাহেবের বড় সাহেব জাদা, তিনি ভুল বলে দিয়ে চলে গেলেন মনে হবে। ইস ইস, অথচ তিনি বাঁকা মনের মানুষ নয়, তিনি ঘুরিয়ে পেঁচিয়ে বলার লোক নয়, তিনি অত দুনিয়াদারি বোঝেন না। হাই রে হাই, আখেরি জামানা, আখেরি জামানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। আমাদের ঈমানকে বাঁচানো বড্ড দায়, আমাদের ঈমানকে শক্ত করা বড্ড দায়, ঈমানকে মজবুত করা বড্ড দায়। বসিরহাটের কোন এক জায়গায় আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর, হরিণখোলা হুজুর কেবলা, তিনি জালসায় গিয়েছিলেন। অনেক বয়স তো, প্রায় 75 বছর বয়স, কিছু কম বেশি। বুঝতে পারছেন? মস্ত বড় আলেম, শাইখুল হাদিস, জীবনে কিছু কম বেশি প্রায় 50টা বছর হাদিসের দর্স দিয়েছেন, হাদিসের তালিম দিয়েছেন। একজন বহু হাদিসের হাফিজ, হাদিসের দীর্ঘদিন ধরে দর্স দিয়েছেন না শাইখুল হাদিস। ওলামারা বলেন অনেকেই, ভাইরা আমার অনেক বয়স হয়েছে। হুজুর কেবলা এই অ্যান্ড্রয়েড বড় মোবাইল কিভাবে চালাতে হয় কোনোদিন জানেন না এখনো পর্যন্ত। ছোট্ট একটা মোবাইল কাছে থাকে, ওই সেই টেপা ফোন, ওই ফোন করলে মাঝে মাঝে ধরে, হ্যাঁ কে বলছো আর কি বলছো, এই সারাদিন বহু মানুষ হুজুর কেবলার কাছে আসেন। একজন মস্ত বড় আল্লাহর আলেম, মস্ত বড় আল্লাহর ওলি, ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য জামাতা, পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের বড় সাহেব জাদা। বুঝতে পারছেন? হুজুর কেবলাকে নিয়েও সমালোচনা। বুঝতে পারছেন? ইন্টারনেটে এমন ভাবে ছেড়েছে, কি অবস্থা! আমি দেখে, আমাকে লোকে পাঠালো, আমি অবাক হয়ে গেলাম। এইরকম একজন প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, এত বড় একজন আলেম,
ফুরফুরা শরীফের 4 হুজুর পীর কেবলার সোহবতে যিনি পেয়েছেন, 4 হুজুর কেবলার সোহবতে থেকে হুজুরদের সঙ্গে যিনি জলসায় গেছেন, আমার বড় মামা জান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী বাহারুল উলুম যাকে বলা হতো, মস্ত বড় আলেম, মস্ত বড় ওলি হুজুর কেবলা, বড় মামা জান হুজুর পীর কেবলা আমার আব্বা জানকে খুব ভালোবাসতেন, একসঙ্গে নিয়ে জলসা করতেন, বলে আমার পরে তুমি জলসা করবে, এই রকম সম্মান করতেন, ভালোবাসতেন। সেই আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর বসিরহাটের দিকে জলসায় গেছেন, জলসায় গিয়ে ওয়াজ করছেন, সাদাসিধে মানুষ, সহজ সরল মানুষ, দুনিয়াবি কোনো অসব বোঝে না, চোখ বন্ধ করে মাথা নিচু করে ওয়াজ করে, দেখে না কি হচ্ছে, বুঝতে পারছেন, পরিস্থিতি দেখে না। আল্লাহর ওলি বান্দারা তাদের চিন্তা ভাবনা, তাদের চেতনা, তাদের ভাবনা, তাদের কথা অন্যরকম, কোনো প্যাঁচ থাকে না, কোনো প্যাঁচ পুচ নিয়ে তারা কথা বলে না, কোনো কুচিন্তা ভাবনা নিয়ে, কোনো ষড়যন্ত্র নিয়ে তারা কথা বলে না, তাদের কথাবার্তায় কোনো প্যাঁচ খুঁজে পাবেন না, তারা স্ট্রেট কাট ক্লিয়ার কথাবার্তা বলেন। কথা বলতে বলতে মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা মেদিনীপুরের জমিনে যিনি আরাম ফরমাচ্ছেন, হযরতে শাহ সুফি আল্লামা পীর আব্দুল মাবুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির একটা কবিতা তিনি পাঠ করেছিলেন, ফারসিতে কবিতাটা, ফারসি কিতাবটা ফারসি কিতাব, আর হুজুর কেবলা তিনি দাদা হুজুর কেবলার ভালোবাসায় এই কবিতাটা রচনা করেছিলেন, সেটা আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর পেশ করছেন 2-4 লাইন। তিনি কি বলছেন? তিনি বলতে বলতে বলছেন, তিনি এমন পীরের আশিক ছিলেন, এমন পীরের আশিক ছিলেন যে পড়তে পড়তে কবিতাটা লিখতে লিখতে তিনি লিখছেন যে যদি আমার মৃত্যু হয়ে যায়, ফুরফুরার জমিনে যেন আমার, ফুরফুরার জমিনে আমার যেন মৃত্যুটা হয়, আমার ইন্তেকালটা হয়, ফুরফুরাটা আমার কাছে জান্নাতের থেকে শ্রেষ্ঠ, ফুরফুরাটা আমার কাছে, ফুরফুরার মাটিটা আমার কাছে জান্নাতের থেকে শ্রেষ্ঠ। আর যদি আমার মওতটা অন্য কোথাও হয়, আমার মুখটাকে কাবা শরীফের দিকে মানুষ মারা গেলে ঘুরিয়ে দেয়, আমার মুখটাকে ফুরফুরা শরীফের দিকে, আমার পীরের দিকে ঘুরিয়ে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তার এমন একটা অবস্থা, বললাম আল্লাহওয়ালা মানুষদের 3টে স্টেজ হয়, একটা হলো কি ফানাফিল্লাহ, ফানাফিল্লাহ কখন? যখন আল্লাহর জন্য বান্দা ফানা হয়ে যায়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার ময়ত লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহর জন্য। ফানাফিল্লাহ, ফানাফিল্লাহর মাকাম। সাহাবায়ে কেরামরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন আমরা যে কোনো সময় দিতে রাজি, যেভাবে বলবেন, সামনে পেছনে, এগিয়ে পেছে, পানিতে আগুনে, যেখানে বলবেন আপনার জন্য জীবন দেব, আপনার কদমে আমার বাপ মায়ের জান কুরবান হয়ে যাক। সাহাবায়ে কেরামরা নবীকে বলতেন ফানাফির রাসূল। আবার ফানাফির আপনার ফানাফি শেখ কোনটা? যখন যে শেখের কাছ থেকে আল্লাহ এবং রাসূলকে চিনেছে, সেই পীরের জন্য যখন বান্দা বা মানুষ যখন ফানা হয়ে যায়, তখন সে ফানাফি শেখের মর্যাদায় পৌঁছে যায়। সুফি আব্দুল মোমেন, সুফি আব্দুল মাবুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন ফানাফি শেখের মাকামে ছিলেন, তখন তিনি এই কথাটা লিখেছিলেন। এটা কোনো মাসালা নয়, এটা তার কোনো নির্দেশ নয়, এটা তার কবিতা, এটা তার মনের ভাবনা। এটা ফানাফি শেখের মাকামে যখন ছিলেন, তখন তিনি এটা ফায়ামার বলেছেন। এর দলিল অন্য অনেক জায়গা থেকে পাওয়া যায়, সাহাবায়ে কেরামদের জীবনী থেকে পাওয়া যায়। এগুলো তো সাধারণ মানুষ বুঝবে না, সাধারণ মানুষ বুঝবে না এই বিষয়গুলো। এগুলো তরিকাতের ব্যাপার, এগুলো মারেফাতের ব্যাপার, এগুলো তাসাউফের ব্যাপার, এগুলো সাধারণ মানুষ বুঝবে না। যেমন আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা হয়েছে, এটা আমরা মানি, মানি কি মানি না?
দয়ার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা হয়েছে, আমরা মানি কি মানি না? যেটা বলেন মানি কি মানি না? কিন্তু যে আমার নবীকে মানে না সে মানবে? মানবে কি? সে কি বলবে? আর ভাঁওতাবাজি করার জায়গা খুঁজে পাওনি? নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা হয়ে গেল, হ্যাঁ? এ হয় কখনো? বাস্তবে কখনো হয়? তারা মানবে না, তারা বোঝে না, তারা জানে না। কেমন এই যে ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফির শেখ, এগুলো যারা বোঝে তারা মানে, বাকিরা মানবে না। যারা তরিকাতের মানুষ তারা ফানাফির শেখ চেনে, যারা তরিকাতের মানুষ নয় তারা ফানাফি শেখের মকাম চেনে না, জানে না। ভাইরা আমার, তো হুজুর কেবলা, আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর কেবলা সহজ সরল মানুষ, চোখ বন্ধ করে মাথা নিচু করে বলে কে ক্যামেরা করছে, কে মিডিয়া করছে। 7 মাস আগে বলেছে, 7 মাস আগে দাদা হুজুর কেবলাকে তার মুরিদ, তার খলিফা কেমন ভালোবাসতেন, এই ভালোবাসার কথা বলতে গিয়ে এটা বলেছেন 7 মাস আগে। এই কয়েকটা মিডিয়া নিজেদের ভিউ পাওয়ার জন্য, নিজেদের ভিউ পাওয়ার জন্য, পয়সা ইনকামের জন্য সমাজের বুকে কি ফিতনা লাগবে, সমাজের মানুষ কি ভাববে, কি চিন্তা করবে, সমাজের মানুষ কতটা গোমরাহ হয়ে যাবে, সমাজের মানুষ কি ব্যাখ্যা করবে, সমাজের মানুষের মনে কি ইফেক্ট পড়বে, এই সব চিন্তা না করে নিজেদের ইনকামের জন্য কিছু মিডিয়া যারা ইসলামের ক্ষতি করছে, আবার কিছু মিডিয়া যারা ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। যারা ইসলামকে সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করছে তাদের উপর আল্লাহর রহমত হবে। হতে পারে ওই মিডিয়ারা তারা এই দিনকে পৌঁছানোর জন্য আল্লাহ নাজাতের জারিয়া করে দেবেন। আর যারা নিজেদের ভিউ পাওয়ার জন্য, ইনকামের জন্য শুধু, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ভুল ব্যাখ্যা করবেন না, ভুল ভাববেন না বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি তার ভাই আমার ভুল ব্যাখ্যা না করে তার মনের ভিতর যেটা আবেগ তৈরি হয়েছে সেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চারা তো ভালোই সওয়ারি পেয়েছেন, আহারে বাচ্চারা তো সুন্দর সওয়ারি পেয়েছেন। একটুখানি জানো ভাই আমার অন্যভাবে আবেগ প্রবণ হয়ে কথাটা বললাম। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর নবী, হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার নবুয়াতি চেহারাখানা নিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দেন। দয়ার নবী আমার বললেন, হে ওমর, কথাটা একতরফা হয়ে গেল বাবা ওমর, ওমর বাবা ওমর, কথাটা একতরফা হয়ে গেল। শুধু সাওয়ারিটা শুধু ভালো নয়, বরং যারা সাওয়ার হয়েছে তারা অনেক ভালো। কি দরজা নবীর নাতিদের আল্লাহ দিয়েছিলেন, কি মর্যাদা দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার বললেন, তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে দিয়ে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন মাজিদ, আল্লাহর কিতাব কোরআন মাজিদ, আর একটা হলো আমার আহলে বায়াত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই আহলে বায়াতের কি সম্মান, সেই পাক পাঞ্জাতনের কি সম্মান, সেই নবীর নওয়াসাদের কি সম্মান, শুহাদা কারবালা হুজুরদের কত সম্মান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, মুসলমান একটুখানি খেয়াল করুন। হযরত ইমাম হুসাইন তখন ছোট, হযরত ইমাম হুসাইন তখন ছোট, খলিফায়ে সানি হযরত ওমর ফারুক হুজুরের জামানা তখন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তখন ছোট।
আর হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তখন ছোট। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, হযরতে আব্দুল্লাহ তিনি ছোট। বাবা বন্ধুরা আমার, তরুণ মুরব্বিয়ানিরা আমার, জওয়ানিরা শুনে রেখে দেন, মদিনা শরীফে একটা খেজুর গাছের খাজুর হয়েছে। সেই খাজুরটা সেখান থেকে পেরে পেরে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের আদর্শ নিয়ে মানুষ হয়েছেন। বাবা নানা জানের আদর্শ আখলাক নিয়ে মানুষ হয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, মদিনার জমিনে নিজেদেরই একটা খাজুর গাছ, খাজুর গাছ থেকে খাজুরটা পাড়িয়ে নিয়ে বাচ্চাদের, দুস্থ অসহায় বাচ্চাদের মধ্যে খাজুরটা বিতরণ করছেন। এই ছোট্ট বয়সে আল্লাহর নবীর নাতির কি আখলাক বাবা! তখনই দানের ক্ষেত্রে, দান দেওয়ার ক্ষেত্রে, তখন মানুষের মধ্যে সদকা করার ক্ষেত্রে তার স্পৃহা, তার লক্ষ্য নজরটা কতটা উপরে চিন্তা করেন। তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক যখন এই খাজুর গাছের খাজুর পাড়িয়ে যখন বাচ্চাদের মধ্যে যখন ডিস্ট্রিবিউট করছেন, যখন বিতরণ করছেন, ওদিকে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফার সন্তান হযরতে আব্দুল্লাহ এসে বলেন, ও বাবা হুসাইন, আপনি এই খেজুর কেন বিতরণ করছেন? খেজুর কেন দিচ্ছেন? এই খেজুর যদি দিতেই হয়, খেজুর দেওয়ার মালিক আমি। তার কারণ হলো আমি হলাম খলিফার সন্তান। যদি খাজুর লোককে বিলি করতে হয় তো বিলি করার মালিক আমি, আপনি নন। আমি তো খলিফার সন্তান, আপনি তো খলিফার সন্তান নন। তা আপনি কেন খেজুর দিচ্ছেন সবাইকে? হে তরুণ যুবকেরা, এক কথা দু কথা হতে হতে, এক কথা দু কথা হতে হতে এমন সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী মানুষ ছিলেন, বাচ্চা বয়স থেকে মেজাজি ছিলেন। সেই সময় মেজাজ দিয়ে বললেন, ভাই আব্দুল্লাহ, তুমি কি জানো না? তোমার কি জানা নাই? তুমি কি জানো না তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি কার সঙ্গে কথা বলছো এটা কি তোমার জানা নাই? তুমি তো বাবা আমাদের গোলামের বাচ্চা, তুমি গোলাম। তুমি হলে আমাদের গোলামের বাচ্চা, গোলাম। আমার সঙ্গে কথা বলবে মুখ সামলে, হুসাইনের সঙ্গে কথা বললে মুখ সামলে কথা বলবে, কারণ তুমি হলে আমাদের গোলামের বাচ্চা, গোলাম। হে তরুণ যুবকেরা, হযরতে আব্দুল্লাহ ছোট বয়স, প্রচন্ড রাগান্বিত হলো, প্রচন্ড রেগে গেল, থরথর করে কাঁপছে। আব্বা জানের কাছে ফায়সালা নেব। খলিফার সন্তানকে এত বড় কথা, গোলামের বাচ্চা গোলাম বলা, একে আমাকে তো গোলাম বলেছো, আমার পিতাকেও গোলাম বলেছো, ফায়সালা করব খলিফার কাছে, এটা আমি ছাড়বো না। সাঙ্গ পাঙ্গ সঙ্গী সাথীদের নিয়ে চলে গেলেন আব্বাজানের কাছে মদিনার মসজিদে নববীতে। সেখানে গিয়ে আব্বাজানের বিচার করতে হবে। কিসের বিচার বাবা? না হুসাইনের বিচার। আরে নবীর নাতির বিচার বলে। হ্যাঁ, কি হয়েছে একটু খুলে বলো। এই ব্যাপার আমাকে বলেছেন তুমি হলে আমাদের গোলামের বাচ্চা, গোলাম। এত বড় কথা, আপনাকেও গোলাম বললো, আমাকেও গোলাম বললো। এর ফায়সালা যদি না হয় আমি আব্দুল্লাহ সহ্য করব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় বিচার হবে। এত বড় যখন কথা বলেছেন, আমাকেও যখন গোলাম বলেছেন, নিশ্চয় এর বিচারটা হবে। ফায়সালা তো একটা হবে, বিচার তো একটা হবে। ভাই আমার, সন্তান খুশি হয়ে গেল, আব্বা বিচার করবে, শাস্তি পাবে ইমাম হুসাইন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দেওয়া হলো। তিনি গেলেন, গিয়ে সেখানে হাজির হলেন, হয়ে বললেন, বাবা হুসাইন, ও বাবা হুসাইন, আপনি কি বলেছেন? আপনি কি বলেছেন? বলে, আমার শুধু আমার সঙ্গে লেগেছিল আপনার ছেলে আব্দুল্লাহ। আমি সাদা মনে, কোনো প্যাঁচ নাই আমার। আমি সাদকা করছিলাম, খাজুর মানুষকে দিচ্ছিলাম, আর সে বাধা দিয়েছে, আমার সঙ্গে তর্ক করেছে। তখন আমি বলেছি, তুমি আমার সঙ্গে তর্ক করছো, আমার সঙ্গে ঝগড়া করছো, তুমি জানো কার সঙ্গে কথা বলছো? তুমি তো আমাদের গোলামের বাচ্চা, গোলাম।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। সেই সময় দেখতে পাওয়া যায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওমর ফারুক সম্পর্কে আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন হযরতে ওমরকে আমার আল্লাহ নবী করে দিতেন। সেই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বাবা ভাই আমার দোস্ত আমার ইমাম হুসাইন হুজুরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা হুসাইন, তুমি আমাকে কথা বলেছো? বলো হ্যাঁ বলেছি। আপনি তো আমার নানা জানের গোলাম, কথা ঠিক না ভুল? বলেন আপনি আমার নানা জানের গোলাম না? গোলাম না, গোলাম মানে কি? চাকর, তাই তো নাকি? দাস। আপনি আমার নানা জানের দাস, গোলাম কি গোলাম না? আপনি বলেন। বলে তারপর বলে সেই জন্যই তো আমি বলেছি। এত বড় সাহস তোমার, আমার সঙ্গে তুমি ঝগড়া করছো? তুমি তো আমার নানা জানের, আমাদের গোলামের বাচ্চা, গোলাম। একথা শুনে হযরতে ওমর ফারুক বললেন, আচ্ছা হুসাইন বাবাজি, তুমি কি আমাকে এটা লিখে দেবে? এই এত বড় যে কথা বলেছো লিখে দেবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জেদি মানুষ, কোনো অসুবিধা নাই, আমি তো কোনো ভুল কথা বলিনি, নিশ্চয় আমি লিখে দিতে রাজি আছি। এমন সময় তৎকালীন লেখনী পদ্ধতিতে লিখে দিলেন যে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে আব্দুল্লাহর ক্ষেত্রে লিখে দিলেন, আব্দুল্লাহ তুমি তো আমাদের গোলামের বাচ্চা, গোলাম বলে নিজের নামটা লিখে দিলেন। হে তরুণ যুবকেরা, এই কথাটা, টোটাল কথাটা লিখে দিলেন। বন্ধুরা আমার, এই লেখনীটা নিলেন, লেখনীটা নিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের বিরুদ্ধে ভাই আমার বদলা নেওয়া, শাস্তি দেওয়া তো দূরের কথা, ইমাম হুসাইন হুজুরকে আপ্যায়ন করলেন, ভালোবাসেন, মহাব্বত করলেন, চুমু খেলেন, ওই লেখাটা আঁকড়ে ধরে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। হে তরুণ যুবকেরা, লোকে জিজ্ঞাসা করলো, হুজুর ব্যাপারটা কি? কি ব্যাপার? আপনি কাঁদছেন কেন? আপনি এরকম আচরণ করছেন কেন? ইমাম হুসাইনকে শাস্তি দেওয়ার আগে আপনি শাস্তি না দিয়ে তাকে ভালোবাসছেন কেন? বিষয়টা কি? বলে ইমাম হুসাইন যেটা লিখেছে এটা একেবারে সত্য কথা লিখেছেন, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না, আমার কাছে কোনো দলিল ছিল না, আমার কাছে কোনো ডকুমেন্ট ছিল না, কোনো এভিডেন্স ছিল না। আজকে আমার কাছে ডকুমেন্ট এসেছে, আমার কাছে দলিল প্রমাণ এসেছে। কাল কিয়ামতের দিনে, হাসরের ময়দানে, বিচারের দিনে যদি আল্লাহর দরবারে আমি ওমর ফারুক যদি দাঁড় হয়ে যাই, আমি ওমর ফারুককে যদি কাঠগড়ায় উঠতে হয়, সেই দিন আমি বলবো আমি ছিলাম আখিরি জামানার পয়গম্বরের গোলাম, আখিরি জামানার পয়গম্বরের গোলাম, আখিরি জামানার পয়গম্বরের গোলাম। সেদিন যদি আমি কোনো ডকুমেন্টস দেখাতে না পারি, ইমাম হুসাইনের লেখা ডকুমেন্টসটা আমি সেদিন দেখাবো, এই প্রমাণটা দেখিয়ে বলবো, দেখুন আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের নাতি ইমাম হুসাইন তার নানা জানের গোলাম বলে আমাকে লিখে দিয়েছে। জোরে হবে না? আরে জোরে হবে না? এটা আমার ডকুমেন্ট, এটা আমার প্রমাণ, দলিল। কি মহাব্বত করতেন নবীও, যেমন নাতিদের ভালোবাসতেন, সাহাবারাও তেমন নাতিদের ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি ভালোবাসে না কিছু উম্মতে মুহাম্মাদি, খালি ভালোবাসে না কিছু উম্মতে মুহাম্মাদি যারা এজিদের দলে গিয়েছিল, এজিদের দলে গিয়েছিল যারা, তাদের মধ্যে অসংখ্য হাফেজ ছিল, অসংখ্য আলেম ছিল, অসংখ্য মানে সবাই নামাজি ছিল, কেউ নামাজি ছাড়া ছিল না, বেনামাজি খুব কমই ছিল, সবই নামাজি ছিল, আজান দিয়েছিল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
তাদের তাঁবুতেও এই আজানে নবীর নাম নিয়ে আজান হয়েছিল। অথচ তারা যে নবীর নাম নামাজে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, নবীর পরিবারের জন্য দোয়া চাইছে। আল মানে পরিবার, আহাল বর্গ মানে পরিবার, নবীর আহাল বর্গের প্রতি দোয়া চাইছে। অথচ সেই নবীর নাম আজানে নিচ্ছে আর তারা কারবালা ময়দানে সেই নবীর নাতিদের শহীদ করছে। ভাবতে পারেন কেমন মুনাফিক, কেমন এজিদের দলের লোক, কেমন বদমাইশ, কেমন মুনাফিক, কেমন রাসূলের দুশমন, কেমন নবীর সাহাবীদের দুশমন, কেমন নবীর নাতিদের দুশমন, কেমন আহলে বায়াতের দুশমন। আজও আছে না নাই দাঁড়ি রেখে নামাজ পড়ে নবীর বিরোধিতা করে নবী আমাদের মতো মানুষ? বলুন না নাউজুবিল্লাহ মিন যালিক। আজও দাঁড়ি রেখে জুব্বা গায়ে দিয়ে ইমাম হাসান হুসাইন হুজুরদের আলোচনা মুহররম মাসে একটু বেশি হয়, তাই তারা বলে ইমাম হাসান হুসাইন কারবালার এত আলোচনার কি দরকার আছে? শুধু কি কারবালায় হয়েছে নাকি আর কিছু হয়নি? হ্যাঁ হয়েছে, হয়েছে। অনেক নবীদের ঘটনা ঘটেছে 10ই মুহররম আশুরার দিনে, কিন্তু আমাদের কাছে আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমাদের নবীর নাতি শহীদ হয়েছে, সেটা আমাদের কাছে আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তবেই তো নবীর আশিক হবেন না। আর আমাদের নবীর নাতিরা কেন শহীদ হয়েছে একটুও কি আমরা ভাববো না? যেখানে ওলি আউলিয়ারা দোয়া চাইলে কবুল হয়, তারা কেন বাঁচার দোয়া চাইলেন না? তাকদীর আল্লাহ পাল্টে দিতেন। তারা শহীদ হয়েছেন আমাদের জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আল্লাহর নবীর একজন মহাব্বতের সাহাবী ছিলেন, নাম হলো হযরতে দাহিয়াতুল কালবি। এই দাহিয়াতুল কালবির ওয়াজ আপনারা অনেক শুনেছেন। তিনি একজন গোত্র প্রধান ছিলেন, একজন নেতা ছিলেন তৎকালীন যুগে। ভাই আমার, দোস্ত আমার, মানুষ এমন কোনো অন্যায় ছিল না যে করে না, এমন কোনো অপরাধ ছিল না যে করে না। শুধু তাই নয়, তৎকালীন যুগে মানুষ পাথরকে খোদা বলে মানত, পাথরের কাছে সিজদা করত, কোন রকম ছবি তৈরি করত পাথর দিয়ে, তাকে খোদা বলে মানত। বিদ্যার খোদা, বুদ্ধির খোদা, রিজেকের খোদা, পয়সার খোদা, ইলমের খোদা, ভাই আমার বিভিন্ন ভাবে তারা খোদা তৈরি করে মানত। হে তরুণ যুবকেরা, হযরতে হুজুর ভাই আমার দাহিয়াতুল কালবি সাহাবী বাবা জীবনে কিছু কম বেশি সারাটা জীবন ধরে ভাই আমার ওই পাথরকে খোদা বলে মেনেছেন। আর তার গোত্রের প্রধান হওয়ার কারণে তৎকালীন যুগে অন্যায় অত্যাচার অবিচারের বিভিন্ন মাধ্যম ছিল, তার মধ্যে জীবন্ত কন্যা সন্তান হত্যা করার প্রথা ছিল। জীবন্ত কন্যা সন্তানের জন্ম হলে তাকে হত্যা করতে হতো। এই হত্যা করাটা দায়িত্বটা প্রধানকে দেওয়া হতো। ভাই আমার জীবনে জিন্দেগিতে তিনি তার নিজে হাতে কিছু কম বেশি 70টারও বেশি জীবন্ত কন্যা সন্তানকে নিজে হাতে হত্যা করেছেন। এত বড় পাপী, এত বড় অপরাধ তার জীবনে করেছে। এমনকি নিজের কন্যা সন্তানকে হত্যা করেছিল। তৎকালীন যুগে মানুষের এই ধারণা ছিল কন্যার জন্ম হলে তাকে আবার জামাই নিতে হবে, বিয়ে দিতে হবে, হ্যাঁ, জামাইয়ের কাছে শ্বশুরের সম্মান হয়তো ছোট হবে। এই সব বাজে চিন্তা ভাবনার দিয়ে তারা এই কাজগুলো, অন্যায়গুলো করত। তো পরবর্তীকালে এই সাহাবী হেদায়েত হয়ে গিয়েছিল। অনেক ঘটনা লম্বা, ইন্টারনেটে আমার ওয়াজ আছে। আসলে আশুরার ওয়াজ করলে, সোহাদা কারবালা হুজুরদের ওয়াজ করলে 2.5-3 ঘন্টা সময় লাগবে মিনিমাম। আর 3-4 ঘন্টার ওয়াজ আমার ইন্টারনেটে আছে। প্রচুর ভিউ, লক্ষ লক্ষ ভিউ হয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, আপনারা অনেক মানুষ শুনেছে। তো আমি ডিটেলস সেখানে বলেছি, আজকে ডিটেলস বলছি না, খালি একটু সোহাদা হুজুরদের টাচ দিয়ে কথা বলছি, একটু টাচ দিয়ে কথা বলছি। সেখানে আছে বক্তব্য সব। ভাই আমার, দাহিয়াতুল কালবি সাহাবীর জীবন জিন্দেগির কথা সেখানে আছে, আমি সেসব কথাই যাচ্ছি না। হে তরুণ যুবকেরা, তার জীবনে এমন করুণ ঘটনা ছিল, যখন তিনি তার হেদায়েতের স্পৃহা জন্মানো,
বিশ্ব নবীর জীবন জিন্দেগি যখন জানতে পারল, নবীর আখলাক চরিত্রে মুগ্ধ হলো, ইসলাম যখন পরিপূর্ণতা লাভ করলো, বাবা আল্লাহর নবী যখন ইসলাম শান্তির কথা যখন বলতে লাগলেন, দাইয়াতুল কালবির মতো মানুষ, এত বড় জালেম, এত বড় নিষ্ঠুর, এত বড় অপরাধী মানুষ, তখন আল্লাহর নবীর সামনে এসে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলো। আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের গুনাহ, জীবনের পাপ কি আমার আল্লাহ ক্ষমা করবেন। নবী তার কথাগুলো শুনেছিলেন, দয়ার নবী তার কথা শুনে নবী আমার নিজেও ঝরঝর করে কেঁদেছিলেন, সাহাবীও কাঁদতে কেঁদেছেন, নবী আমার কেঁদেছেন, এইভাবে বারবার নবী আমার কেঁদেছেন। শেষে দয়ার নবী বলতে পারেননি, তাকে ঈমান কবুল করিয়ে দিয়েছেন, তাকে শিষ্য বানিয়েছেন, তাকে তওবা করিয়েছেন। কিন্তু নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, আমার গুনাহ কি আল্লাহ মাফ করবেন, নবী আমার চুপ করে আছেন। কিছু সময় চুপ করে থাকার পরে আমার আল্লাহ আমার নবীর কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমার আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দেন। একটা হলো ওহী দুই প্রকার, একটা ওহিয়ে মাতলু, একটা ওহিয়ে গায়রে মাতলু। একটা ডাইরেক্ট জিবরাইল ফেরেশতার মাধ্যমে এসেছে ওহী, আর একটা জিবরাইল ফেরেশতারও প্রয়োজন হয় নাই। একদম আল্লাহ তাআলা রাসূলে পাকের হৃদয়ে কথা পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখেরি সুন্দর কথাতে, কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহ।